দেখেন, দীর্ঘ আলোচনা সাপেক্ষে যেগুলো হচ্ছে পুরনো কথা এখানে মিডিয়ার সামনে ওগুলো না বলাই ভালো। আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, এত বড় একটা অনুষ্ঠান, লক্ষ জনতার ভিড়। আমাদের একটাই যে আমাদের প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেল, মনে করেন সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার। তা যাই হোক, আজকে মূল উদ্দেশ্য ছিল এসডিপিও, এসডিও, লোকাল থানা আইসি সাহেব, বিডিও ম্যাডাম, এনারা কালকে আমাকে জানায় যে গদ্দিনী সিং হুজুর সাহেব আপনারা কাইন্ডলি আমাদের অফিসে আসুন, একটু এসডিও সাহেব ডেকেছেন, আমরা বসে কোনো সমস্যা থাকলে এটা সমাধান করিনি। আমি খুব উত্তম কথা। আমরা তাই ভক্ত মুরিদানকে সঙ্গে নিয়ে, আমরা এখানে ওয়ারিশগণকে সঙ্গে নিয়ে, আমি গদ্দিনী সিং হুজুর হিসাবে তাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে সরকারিভাবে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেটা আমরা অংশগ্রহণ করে এখনই বেরিয়ে আসলাম। যেটা মূল ডিসিশন হলো, মূল যেটা গত বছরের যে পুরনো কমিটি ছিল, 2জন জয়েন্ট সেক্রেটারি আরও ইত্যাদি যেখানে কেশিয়ার ছিলেন, আরও যারা যেখানে ছিলেন, আমি দ্বিধাদ্বন্দ্বের প্রেসিডেন্ট হিসাবে না যে আমি সবার অনুরোধকে গ্রহণ করে সবার সার্বিক কামনা করে গোটা উত্তর বাংলা আসা, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ এই নেটের ছবি দেখতে পারেন, গোটা বিশ্ববাসী সমস্ত ধর্মের মানুষকে স্বাগত জানিয়ে, বিশেষ করে ভারতবর্ষ হিন্দুস্তানের জনগণকে এবারকার ইসালে সব 16ই জানুয়ারি বাংলা মাঘের 1 ও 2 তারিখ, আজকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে সকলকে আমি গদ্দিনী সিং হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আসুন, পহেলা মাঘ এবং 2রা মাঘ দাদা হুজুর একরামুল হক রহমতুল্লাহ আলাইহের হলদিবাড়ি দরবারে এসে যেমনভাবে আপনারা আসতেন, আপনারা এসে আপনাদের নিজের নিয়ত, দোয়া, খায়ের জলসা, যেইভাবে আপনারা আসতে আগ্রহী, আপনারা সেই দোয়ার জন্য আসেন। এবং আরেকটা কথা না বললেই নয়, যেটা সরকারিভাবে আমাদের আলোচনা হলো, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকে কতগুলো, যারা দাবি করেছেন আমার কাছে এসডিও ভিডিওরা, যে হুজুর আপনি ঘোষণা করেন যে এই ইসালের সব কমিটি কিন্তু শুধু এবছরের জন্য, এই ইসালের সবটা শুধু পার করবে এবং আগামী ইসালের সবের পরে 3 মাসের মধ্যেই তেনারা আমাকে বলেছে আমি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ওয়ারিশগণকে আমি সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি আগামী 3 মাসের মধ্যে গঠন করব, এই আশ্বাসটুকু আপনাদের কাছে আমি দিলাম। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেক মুরিদান হয়তো আমার মাজারেও অপেক্ষা করবে, জোহর নামাজ বাদ আমি সেখানে একটা দোয়ার মাহফিল করব। আপনারা সবাই সেখানে থাকার চেষ্টা করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখানে কথা ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।